আর বড়াগুলো নামিয়ে রেখে কিছুটা পাবিলের উপরে যতটুকু শুকাবে। কারণ সন্ধ্যা হয়ে গেছে, তোমার দাদাভাই চলে এসেছে। তো এই যে আগের দিন রাত্রিবেলা এই ডালগুলো ভিজিয়ে রেখেছি, না হলে না সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। কারণ এর মধ্যে ছোট বড় দুই ধরনের ডাল আছে, অনেক ধরনের ডাল। দেখো এখানে মুগ, চানা সব কিছুই আছে, মুসুর, কালো মুসুর সব কিছু। তো এইটা আমি একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপর চলে এসেছি ফ্রিজ থেকে না দুটো ঘিয়া বের করে নিচ্ছি। তো ঘিয়া দিয়ে মানে ডালটা করব। তো ঘিয়াগুলো এবার কেটে নেব, ততক্ষণে আমার ডালটা সেদ্ধ হতে থাকবে। কারণ ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে, আর ঘিয়াগুলো সিদ্ধ হতে কিন্তু তেমন একটা টাইম লাগে না। তো খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি পুরোটা। আর কচি ঘিয়া হলে না খোসা সমেতই রান্না করা যায়, তবে আমার ভালো লাগে না, আমি সেই কারণে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঘিয়াগুলো কিন্তু একটুখানি মানে কচিই আছে বলতে পারো। তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইরকম ডালের সঙ্গে দারুণ লাগে, চানার ডালের সঙ্গেও ভালো লাগে। তো ঘিয়াটা সিদ্ধ বসিয়েছি। আর তারপর দেখছি এদিকে তোমার দাদাভাই ঝাড়ু হাতে নিয়ে সাফাই করতে লেগে পড়েছে। আর একটা ব্যাপার কি বলো তো, আমার বডি না ভীষণ কুতকুতি। কোথাও হয়তো একটা মাকড়সার জাল দেখে ফেলেছে, বাইরে হয়তো একটা কাগজের টুকরা দেখে ফেলেছে, ওই ঝাড়াঝুড়ি করতে লেগে পড়বে। একটুখানি মাটি লেগে আছে তো বালতি ভরে জল ঢেলে পরিষ্কার করতে লেগে পড়বে। এইরকম আমি যে পরিষ্কার করি না তা কিন্তু নয়, তোমরা দেখতেই পাও সবসময় পরিষ্কার করে রাখি। কিন্তু ও না নিজের হাতে না করলে একদমই শান্তি পাবে না। তো যাই হোক, এই যে সকাল সকাল আর আমি না ফোন হাতে নিয়ে না ওর সঙ্গে একটু অ্যাকচুয়ালি মজাক করছিলাম, কিন্তু ভীষণ নয়েজ আসছিলো করে বলে ওই সাউন্ডটা আমি তোমাদের দেইনি। ভীষণ হাসছিলাম আর কি ওই সব বলে ওকে। যাই হোক, ও কিন্তু একদম পুরো নিচে পর্যন্ত ঝাড়ু দিয়ে আসবে, এবার সিঁড়ি পর্যন্ত। তবে আমি চলো যাই রান্নাঘরে, রান্নার দিকটা একটুখানি দেখি, ভাতটা বসাবো। তো আমার লেট হয়ে যাবে ওর চক্করে। যাই হোক, ওই দিক গিয়াটা তো সিদ্ধ বসিয়েছি, তো নুনটা দেইনি। তো এবার একটুখানি নুন দিয়ে আর ডাকনা দিয়ে দেবো। আর এবার গিয়ে একটুখানি ভাতটা বসিয়ে দেবো। তো ওই যে চালটা নিয়ে নিলাম, আর এবার চালটা ভালো করে ধুয়ে ভাতটা একটুখানি বসিয়ে দেবো। তো ওইদিকে হতে হতে না মানে ডালটা হতে হতে এইদিকে ভাতটাও আমার হয়ে যাবে, তো চটজলদি হয়ে যাবে। দুটো চুলার মধ্যে দুদিকে বসিয়ে দিলে বেশ এইটাই সুবিধা বলতে পারো। তো চলো ভাতটাও বসিয়ে দিই চটজলদি। তো এদিকে আমার ভাতটা বসানো হয়ে গেছে। আর সোনা পাপা দেখো এখানে বসে ফোন দেখছে সকাল সকাল। হাতে দুটো বিস্কুট ধরিয়ে দিলাম, কারণ আমার দুধটা জাল দিতে অনেকটা টাইম লাগবে। কারণ দুটো চুলাই দেখতে পেরেছো জুড়ে বসেছি, মানে একটাতে ভাত একটাতে তরকারি হচ্ছে, সেই কারণে ও খালি হলে পরে ওর দুধটা জাল দিয়ে দেবো। আগের দিন রাত্রিবেলা তো দেখতেই পেয়েছিলে 8টার সময় মনে হয় এসেছিলো চিয়া সিডটা। তো কাল রাত্রিবেলায় আমি না একটুখানি ভিজিয়ে রেখেছি, যে দুজনেই সকালবেলা মানে খাওয়ার জন্য। তো ওটাই রেডি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখন মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে এসছে। তো ভাবলাম চলো ওকে দিয়ে দিই। তো কেমন না টুকরো হয়ে গেছে, আসলে ভালো করে হয়তো মিক্স করে রাখিনি। যাই হোক, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর এবার বের করে এক গ্লাস তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর এক গ্লাস আমি খেয়ে নেবো। আর এইদিকে দেখো ওর মুখটা তোমরা দেখে বুঝতে পারবে, ওর না ওই যে বলা কামড় মেরেছে না, ওইটা কিন্তু এখনও ঠিক হয়নি। পায়ের যন্ত্রণায় তো একটুখানি ভুগছেই, ওইটা হাড্ডির ভিতরে যন্ত্রণা হচ্ছে। আসলে ফেটে কেটে গেলে না দেখা যায়, কিন্তু ভিতরে যে যন্ত্রণা হয় সেইটা কিন্তু দেখা যায় না, বা কেউ দেখে বুঝতে পারবে না। তবে আমি তো দেখে বুঝতে পারছি। যাই হোক, ওকে চিয়া সিডটা দিলাম, ও বসে খাচ্ছে। খেয়ে কিন্তু ও চলে যাবে স্নান করতে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি শরীর তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই না এখন এসে স্নান করতে। তো ওইদিকে ডাল আর লাউটা না সিদ্ধ হচ্ছে। তো তারপরে একটুখানি মশলা কষিয়ে সম্বাস দেবো। তো এবার গিয়ে মশলাটা রেডি করবো। স্নেহপা ওইদিকে বসে ফোন দেখছে। আর আজকে গত দুদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কিন্তু আজকে না রৌদ্র মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব তেজ রৌদ্র উঠবে। তো গরম তো লাগবে নিশ্চয়ই। চলো, শরীরটা এখন ঠিক আছে। গত 2 দিন শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাছাড়া তোমাদের দাদাভাইয়ের পাটাও মোটামুটি ঠিক আছে, তবে চোখের এই জায়গাটা যে ফুলে গেছে সেটা কিন্তু এখনও কমেনি। তো জানি না, না কমলে না ডক্টর দেখাতে হবে। তবে এই জায়গাটাতে কামড় মেরেছে, আর ওই সাইড গিয়ে এই জায়গাটা ফুলছে। যেদিন কামড় মেরেছিল সেই দিন ঠিক ছিল, পরের দিনও ঠিক ছিল ঘুম থেকে ওঠার পর। আর যখন ডিউটি গিয়ে বিকেলবেলায় এসেছে ঘরে, তখন না এই জায়গাটা পুরো ফুলে গেছে। এবার জানি না এটা মানে কেন এরকম হয়েছে,
যদি ঠিক না হয় তাহলে না ডক্টর দেখাতে হবে। হয়তো বিষাক্ত মানে বিষের উপর থেকে নিচের দিকে নেমে গেছে, বলতে পারবো না আমরা এক্স্যাক্টলি কী হয়েছে। তো ঠিক না হলে আজ 2-3 নম্বর দিন চলছে, ঠিক না হলে তো ওকে ডক্টর দেখাতে হবে। যাই হোক চলো নিজের কাজগুলো চটপট করে নিই, কারণ তোমার দাদাভাই স্নান করতে গেছে, তো এসে তো রেডি হয়ে যাবে, ততক্ষণ এবার রান্নাবান্নাটা শেষ করতে হবে। তো চলো রান্নাটা শেষ করে নিই। সিদ্ধ হয়ে গেছে লাউ ডাল সব, সব মশলা একসঙ্গে এখানে পেস্ট করে নিয়েছি, কড়াইটা ওইদিকে বসিয়েও দিয়েছি। আর ভাতটা এদিকে দেখো মোটামুটি হয়েই গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমার লাউ। ফাইনাল লুক দারুণ হয়েছে দেখতে, গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। তো আমার বোন দেখো দাদির সাথে কথা বলে গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়লো। ও এবার একটি ব্যাটা পরিষ্কার করবে, তারপর বসে ওর গন্তব্যের দিকে চলে যাবে, ডিউটি চলে যাবে। আর এবারে মা আর ছেলে দুজনেরই সারাদিন সময় কাটানোর পালা, মানে দুজনেই কাজকর্ম সময় এই নিয়েই থাকবো আর কি। তো যাই হোক এইখানে দেখো দাদি বসে আছে, আর আমি একটুখানি বাইরে এসে দাঁড়িয়েছি, সোনাপা পাশের করে আছে। তো দাদি এখানে তোমার দাদাভাইয়ের সাথে কিছু মানে কথা বলাবলি করছিল, আর এই দাদি না সবসময় এখানে বসে থাকে, ভীষণ ভালো। যখনই বেরোই তখনই দাদির সঙ্গে কথা বলি, দাদি নিজেও কোনো কিছু হলে ডুকে কথা বলে, মানে খুবই ভালো। আর দাদিকে যদি বলি ওই সবজিটা কিনবো, দাদি এলে একটুখানি ডেকে দেবে, তো দাদি ডেকে দেয়, মানে এইরকম। দাদি ভীষণ ভালো একজন মানুষ। চলো তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে, আর আমি 1 কাপ চা করে নিয়ে বসছি, আর কোয়ান্টিটিটা অনেকটা কম নিয়েছি, চাটা খাওয়াটা একটুখানি কম করাই ভালো, সেই কারণে। সোনাপা শুয়েছিল কিন্তু উঠে পড়েছে। যাই হোক চাটা এবার খাই, খেয়ে না ঘরে বাসন টাসন পড়ে আছে, যেগুলো রান্নাবান্না করেছি সব পরিষ্কার করবো, 2টো ঘর পরিষ্কার করব, সব কাজকর্ম পড়ে আছে সবই করব, তবে আগে চাটা ফিনিশ করি। তো চলো বিছানাটা না সুন্দর করে গুছিয়ে নিই। এই সোনা পাপা এইসব করে একদম অগুচালো করে রেখে দেয়, আর অগুচাল বেডশিটটা টান না থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আমরা কিন্তু ইদানিং আর এই রুমে ঘুমাচ্ছি না, রান্না করেই ঘুমাচ্ছি। গরমের মানে 2 দিন শুয়েছি, 2 দিন কেন শুয়েছি বলো তো, বাইরে ওয়েদারটা ঠিকঠাক ছিল, একটুখানি তো ঠিক ছিল। যখন বেশি গরম লাগে না তখন আর বিছানাতে শোয়া যায় না, মানে শরীরে একদম জ্বালা শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এইদিকে দেখো বিছানাটা টান করে গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে কিছু টাওয়েল ছিল সেগুলো একটুখানি ভাজ করে তুলে জায়গা মতো রেখে দিলাম। সারাদিনের প্রয়োজন পড়ে না, ওইগুলো তোমাদের দাদাভাইয়েরই প্রয়োজন পড়ে। যাই হোক তারপর দেখো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সোনা বাবা একটুখানি শুয়ে আছে, তো আমি চটজলদি কাজগুলো চলো করে নিই। তো শুয়ে আছে বলে এইদিকে দরজাটাও খুলতে পেরেছি, নাহলে ওই একই উপরে ছাদে চলে যায়, আর যেটা ভীষণ রিক্সি। তো সেই কারণে না দরজা খুলি না, চটজলদি কাজের সময়ই খুলি, নাহলে দরজাটা লাগিয়ে রাখি। তো এইদিকে ঘরটা সুন্দর করে একটুখানি মুছে নিচ্ছি, আর ওয়াইপারটা না ভেঙে গেছে, আর নেবো করে নেওয়া হচ্ছে না। ঘর থেকে আসার পর বাইরে রেখে গিয়েছিলাম, তো এসে দেখছি যে ওয়াইপারটা ভেঙে গেছে। যাই হোক কোনোভাবে হয়তো ভেঙেছে, বাচ্চা কাচ্চা আসে খেলাধুলা করে, ওরাই হয়তো এরকম করেছে। তো আমার একটুখানি ঘরটা মুছতে প্রবলেমই হয়ে যাচ্ছে। ওই দিকের কাজগুলো সেরে এসে কিছুটা ভাত ছিল, মানে রান্না করে কাজ করছিলাম, তো ভাবলাম চলো ভাতটাতে জল দিয়ে রাখি। তোমাদের দাদাভাই ওর ভীষণ ভালোবাসে পান্তা ভাত, আর বিকেল হতে কয়েক ঘন্টা থাকলে না বেশ ভালোই লাগে পান্তা ভাত খেতে। তো সেই কারণে তারপরে এসেছি, জল চলে এসছে, তো ভাবলাম জলের বোতলগুলো ভরে না ফ্রিজে দিয়ে দিই। বিকেলবেলা তোমাদের দাদাভাই এলে একটুখানি ফ্রিজের জল খায়, আমি কিন্তু তেমন একটা খাই না গরম ছাড়া, মানে বেশি গরম পড়ে যখন আর সহ্য হয় না, ফিল্টারের জলটা গরম হয়ে যায়, খাওয়া যায় না, তখন গিয়ে খাই। তো যাই হোক বোতলগুলো ভরে নিচ্ছি। আর সোনা বাবা সেই উঠে কান্না করে আবার শুয়ে গেছে, ওর পাপা যাওয়ার পর ঘুমিয়েছিল, তার মধ্যে একবার উঠে কান্না করে এসে, মানে ওই রুম থেকে এসে এই রুমে এই বিছানাতে শুয়েছিল। তো ও ঘুমিয়েছে, আমি কি করবো, আমি ওই রুমটা ক্লিন করার পর এই রুমটা ক্লিন করে বাসন ছিল ধুয়ে, চুলা টুলা সব মুছে, বারান্দা মুছে, আর এক বালতি কাপড় ছিল ধুয়ে দিয়ে এসেছি। তোমার দাদাভাইয়ের জুতো ছিল, সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল না, জুতোগুলো মাটিতে ভর্তি হয়ে গিয়েছিল, তারপরে প্যান্ট, মানে ওইসবের অবস্থা ছিল না, শার্ট, তো সেগুলো জমা ছিল, ধুয়ে দিইনি। তো আজকে সেগুলো ধুয়ে দিয়ে এসেছি, দিয়ে তারপর দেখলাম যে না ও শুয়ে আছে, তো আমিও স্নানটা সেরে দিলাম। স্নান মানে সারা হয়ে গেছে, আর তার মধ্যেই ও উঠেছে। তো আমি বেরিয়ে পড়লাম, এসে চটজলদি পুজো দিলাম, ওকে বসিয়ে রেখেছি, 2টো বিস্কুট হাতে
খাওয়াতে দিয়ে সকালবেলা সেই 2টো বিস্কুট খেয়েছিল, আর তারপর তো ঘুমিয়ে পড়েছে ওর বাপ্পা যাওয়ার পর। আর আমি তার মধ্যে টাইম পাইনি যে ওকে কিছু খাইয়ে দেবো। আর 2 দিন ধরে না ওটসটা শেষ হয়ে যাওয়ায়, নাহলে সকাল সকাল ওটস করে দিলে বেশ মানে কিছুক্ষণ ওর পেট ভর্তি থাকে। তো যাই হোক, এবার না ওকে কিছু খাবারটা খাইয়ে দেবো ওকে জলদি করে। তো সেই কারণে পুজো দিয়ে এসেছি, এসে শুধু মুখে একটু ক্রিম পরেছি, সিঁদুরটাও পরা হয়নি। তো সেগুলো পরেই করবো। কাপড়ও মেলা হয়নি, বাইরে পড়ে আছে কাপড়, সেগুলো পরেই মেলবো। আগে ওকে খাইয়ে দিই, কারণ বেচারা খিদাও পেয়েছে। সকালবেলা একটুখানি ব্যানানা শেক করেছিলাম, যেটা খাওয়ার পর কিছুটা বেঁচে গিয়েছিল। আর কলা দুধ সব চিনি দেওয়া ছিল, তো ভাবলাম ফেলে দেবো, আর খেতে ইচ্ছে করছিল না আমার। তো কি করেছি, আর রেখে দিলেও ভালো লাগে না, দেখবে সঙ্গে সঙ্গে খেলেই ভালো লাগে শেক টেক বানালে। তো সেই কারণে না একটুখানি আটা মেখে রেখেছি। আর ভাবলাম অনেক কিছু, বাবার পর প্রথম ভেবেছিলাম চলো ওইটা দিয়ে একটুখানি গুলা রুটি করে নেব, মিষ্টি মিষ্টি লাগবে। তারপর বললাম সেই দিন না হয়নি ভালো করে গুলা রুটি, তাই আর আজকেও ইচ্ছে করছে না। তো ভাবলাম একটুখানি বড়া করে নেব, যেটা সোনা বাবা যেটা সোনা বাবা আর কি খেতে পারবে, মিষ্টি মিষ্টি লাগবে, তো হয়তো ওর ভালো লাগবে। সেই কারণে একটুখানি আগেই স্নানে যাওয়ার আগে রেডি করে রেখেছি, আটাটা মেখে দিয়ে রেখে গেছি। তখন তো ও শুয়েছিল, এবার ওর খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়েছে, অনেকটা টাইম হয়েছে। এবার কয়েকটা ভেজে ওকে দেব, দেখি ও খায় কি না। আগে ছোটোবেলা না মা এরকম করে দিত, না মিষ্টি না, নুন দিয়ে রুটি করার পর যে আটা বেঁচে যেত, সেই আটাটাকে একটুখানি নুন দিয়ে বড় বড় করে মেখে একই তাওয়ার মধ্যে। আর রুটির থেকেও বেশি না ওই আটার ভরাটা খাওয়ার জন্য আমরা ভাই বোন পাগল হয়ে যেতাম। রোজ বলতাম মা যখন রুটি করতো তখনই বলতাম যে একটুখানি দাও না আটার বড়া করে। এই ছিল অবস্থা, দারুণ লাগতো খেতে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর এবার দেখি উল্টে ঢাকনাটা খুলে দেখছি লাল লাল হয়ে গেছে নিচ সাইডটা। মিষ্টি দেওয়া জিনিস তো এরকম বাজলে এরকমই হয় কালার। ঝাঁক লাগেনি কড়াইতে। বেশি একটু লাল। বড়াগুলো নামিয়ে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আর সত্যি একটা টেস্ট করেছি, দারুণ লাগছে খেতে। আমি তো ভাবিনি এতটা টেস্টি হবে। চলো এবার বসে বসে মা ছেলে দুজন মিলে এগুলো একটুখানি খাবো। একটা খেয়ে দেখো, একটা ভালো লাগছে। কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি খাওয়ার জন্য, কালারিং পাঁপড়গুলো। এখন দেখো বিকেল হয়ে গেছে, রুদ্রটাও পড়ে গেছে। তো আমি চলে এসেছি এদিকে, কাপড়গুলো না আর মেলে দিইনি। তো এবার এগুলো মেলে দেবো। সোনা বাবা এখনও শুয়ে আছে, ওকে এবার জোর জবরদস্তি জাতিয়ে ঘুম পাড়িয়েছি আমি একটুখানি শুবো বলে, না হলেও কিন্তু ঘুমোতে দেয় না। তো হঠাৎ করে মনে পড়লো যে কাপড়গুলো তো মেলাই হয়নি। তো এসে দেখো জলদি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর বাইরে হাওয়া চলছে, বেশ ভালোই হাওয়া চলছে, তবে হাওয়াটা না কেমন গরম গরম হাওয়া। বিকেলবেলা তো এইদিকে দেখো ওয়ালের গরম ভাপ বেরোয়, সেই কারণে গরমটা যেন আরও দিনের চাইতেও বিকেলবেলা একটুখানি বেড়েই যায়। সন্ধ্যার পরে তো আরও বেশি গরম লাগে। যাই হোক, এক এক করে কাপড়গুলো এইদিকে দেখো মেলে দিচ্ছি। আর হাওয়াটা বেশ ভালো চলছে, তো কাপড়গুলো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। গরম পড়লে এরকমই হয়। যত দূর এবার রেখে দিই, কালকে সকালে যখন রোদ্দুর উঠবে তখন দিয়ে দেবো। এই টেবিলের উপরে যতটুকু শুকাবে। একটুখানি শুয়েছিলাম, ইচ্ছে করছিল না উঠে আসি, তবে ভাবলাম কাপড়গুলো মেলে দিই, সন্ধ্যা হতে হতে না শুকিয়ে যাবে। বেশ ভালো হাওয়া চলছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। সোনা বাবাকে আবার জাতিয়ে ঘুম পাড়িয়েছি, ওর পাশে একটুখানি আবার শুয়ে পড়বো। সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে। আসার সময় দেখো কি সুন্দর একাটি ডুগি শাক নিয়ে এসছে। আমরা এটাকে কিন্তু ডুগি শাক বলি, আর অনেকে লাল শাক বলে দেখেছি এটাকে। শসা আর একটা মিষ্টি লাউ, এক টুকরো মিষ্টি লাউ। শাকটা ভীষণ সুন্দর। এবার বেছে ধুয়ে কেটে নেব ভালো করে।
শাকগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে রান্না করেছি। আশা করছি খেতে বেশ ভালো লাগবে, দেখতে বেশ দারুণ আর গন্ধ একটা সুন্দর বেরিয়েছে। রসুন টসুন সম্বাস দিয়েই রান্নাটা করেছি। আর এটার সঙ্গে না একটুখানি ডাল করে নিয়েছি। আর এই যে মুসুরের একটুখানি খাট্টার ডাল, মানে আম দিয়ে মুসুর ডাল করেছি। তো এটাই আমাদের আজকে রাত্রে খাওয়া দাওয়া থাকবে। আর সঙ্গে অবশ্যই একটুখানি শশা কেটে নেব সুন্দর করে। আর এই যে এদিকে ভাতটা শুধুমাত্র বসিয়েছি, আর এবার রান্নাঘরটা না একটুখানি ক্লিন করে নেব, অগুছালো হয়ে আছে। তো ঝটপট বাসনগুলো মেজে বসে নেব। খাওয়া দাওয়া শেষ, আর এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করা কমপ্লিট, সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রান্নাঘরটা। এবার যাচ্ছি শুতে। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই, সবাই সুস্থ দেখো।